যত সাংবাদিক ভাইরা আসছেন সবাইকে শুভেচ্ছা। আসলে আজকে এখানে আপনারা যারা এসেছেন ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত শিক্ষার্থী আছে তাদের কাছে কিছু তথ্য জানানোর জন্য এখানে আসেন। আপনারা হয়তো কম বেশি সবাই জানেন যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রায় প্রতি বছর 3 থেকে 3.5 লাখ মেধাবী বাংলাদেশের সকল জায়গায় মেধাবী শিক্ষার্থীদের সাথে অ্যাডমিশন টেস্টের চরম লেভেলের প্রতিযোগিতা করে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয় করতে হয়। সর্বোচ্চ মেধাবী এই কারণে হয়তো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বোচ্চ মেধাবী বলে আখ্যায়িত করে। আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে এই সর্বোচ্চ মেধাবী যারা শিক্ষার্থী আছে এই মেধার মূল্যায়ন হিসেবে আসলে তারা কি কি পায়, এই প্রশ্নটা করার সময় এসেছে। ডাকসু নির্বাচন অনেক রকম প্রচারণা দেখছি দীর্ঘদিন যাবৎ। দীর্ঘ একটা গণ অভ্যুত্থানের পরে যেরকম একটা ঢাকা বিশ্ববিদ্যালয় পাওয়ার কথা ছিল, সেই কাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বা কাঙ্ক্ষিত ফ্যাসিলিটিসগুলো না পেয়ে আজকে এখানে এসে বসা এবং এই প্রশ্নগুলো তোলা যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কি করে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই মেধাবীদের মূল্যায়নের জন্য কি কি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন তারা এই মেধার মূল্যায়ন হিসেবে একটা শিক্ষার্থীকে 3.5 লাখ 4 লাখ মানুষের সাথে প্রতিযোগিতা করে যখন এখানে আসে মেধার মূল্যায়ন হিসেবে তাকে একটা কি বলবো কীটপতঙ্গের যে জীবন যাপন সেরকম হয়তো জীবনযাপন দিয়েছে। আপনারা দীর্ঘদিন যেমন দেখেছেন গণরুম কালচার, গেস্ট রুম কালচার, আমাদের এখন পর্যন্ত তারা শতভাগ আবাসন নিশ্চিত করতে পারে না। স্বাধীনতা এতগুলো বছর হয়ে গেল, এতগুলো দল আসবে গেল, কিন্তু সবাই তাদের দলীয় স্বার্থ হাসিলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল ব্যবহারই করে গেল। তারা মেগা প্রজেক্টের নামে শুধু দুর্নীতি করে গেল। কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কয়টা শিক্ষার্থী তাদের ওয়েল ফ্যাসিলিটেট করার জন্য যেরকম ফ্যাসিলিটিগুলো দেওয়ার দরকার ছিল আসলে কি তারা করেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি চাইলে পারতো না প্রত্যেকটা শিক্ষার্থী যেন যথেষ্ট পরিমাণ যতটুকু প্রয়োজন ততটুকু যাতে সে সিট পায়, ঘুমানোর জায়গা ঠিকমতো পায়? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কি সেটা করেছে? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কি চাইলে পারতো না যে হলের ডালটা যেন একটু ঘন হয়, শিক্ষার্থীরা যাতে ঠিকমতো খাবারটা খায়, তাদের স্বাস্থ্য যেন ভালো থাকে, এই জন্য একটু তদারকি করতে? তারা কি আসলে করেছে? আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ওই ইচ্ছাটাই নাই যে আপনার ডালটা ঘন হবে নাকি পাতলা হবে, নাকি ওই যে ডালটা যেটা আপনি যাবেন। এখন পর্যন্ত এই অভ্যুত্থানের 1 বছর হয়ে গেছে, আমরা অনেক কিছু আশা করেছিলাম, কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি যে হলের যে ডালের যে ঘনত্ব ওইটা দেখলে মনে হয় যে কেউ মাত্র খাওয়া দাওয়া শেষে হাতটা ধুয়ে একটু পানি রেখে গেছে। ওইটাকে আমরা অনেক সময় মানে বাড়ি থেকে যার প্রথম আসে হলে তখন মনে করে এটা হয়তো কারো হাত দেওয়া পানি, কিন্তু আসলে ওটা ডাল। এখন পর্যন্ত